প্রিয়া কাঁথা সেলাই করছে। তার সামনে তার ভাই ইমন আর ভাইয়ের বউ সুহা বসে আছে। একবার তাদের মুখের দিকে তাকিয়ে আবার কাঁথা সেলাইতে মনোযোগ দিল। সেলাই করতে করতেই প্রিয়া বলল, কিরে, আবার দুইজন ঝগড়া করেছিস? কি বলবি বল। সুহা এবার মুখ খুলল, আপু, আমি কখনো ঝগড়া করি না। হ্যাঁ, তুমি তো কখনোই ঝগড়া করো না, সবসময় ঝগড়া আমিই করি। এতদিন একটা সত্যি কথা বলেছ, ঝগড়া তুমি আগে শুরু করো, আমি শুধু তোমার কথার উপযুক্ত উত্তর দেই। প্রিয়া হাতের কাঁথাটা পাশে রেখে দুইজনের দিকে তাকালো। তাদের ঝগড়া আবার শুরু হয়ে গেছে। তারা দুজনেই প্রিয়াকে প্রচণ্ড ভালোবাসে, সম্মান করে। তাদের মধ্যে কোনো কিছু নিয়ে ঝগড়া হলেই তারা চলে আসে প্রিয়ার কাছে। প্রিয়া ইমনের বড় বোন। প্রিয়া ওদের থামিয়ে দিয়ে বলল, এই তোরা চুপ করবি? আমার সাথে কথা বলতে থুরি, বিচার দিতে এসে আবার নিজেদের মধ্যে ঝগড়া শুরু করেছিস। দুজনে চুপ হয়ে গেল। প্রিয়া ইমনের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ তুই বল। আসলে সুহা তাকে কথাটা শেষ করতে দিল না। আপু, এটা তো ঠিক না, তোমার ভাই বলে আগে তাকে বলার সুযোগ দিলে। আচ্ছা তুই বল। আর ইমন, তুই এখন চুপ থাকবি। তোমার ভাই আমার সব কাজে ভুল ধরে, তুমি বলো, একটা মানুষের সব কাজ কি ঠিক হয়? একটু আধটু ভুল তো হয়ই, এই জন্য এমন করতে হবে? প্রিয়া তাকে সায় দিয়ে বলল, একদমই তাই, ছোটখাটো ভুল তো মাপ করাই যায়, তুই ওর সাথে এমন করিস কেন? ওর সেই ছোটখাটো ভুলটা কি জানো? আমার অফিসের একটা গুরুত্বপূর্ণ ফাইল ও পুরাতন কাগজপত্রের সাথে কাগজওয়ালার কাছে বিক্রি করে দিয়েছে। চিন্তা করো বিষয়টা, এখন তো আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। প্রিয়া হাসবে না ভেবেও ফিক করে হেসে ফেলল। প্রিয়াকে হাসতে দেখে সুহাও হেসে ফেলল। ইমন রেগে বলল, তোমরা হাসছো তো, আমার যে কত বড় ক্ষতি হয়ে যাবে। প্রিয়া নিচে নামল। এরপর ড্রয়ার থেকে একটা ফাইল বের করে বলল, দেখ তো এটা কি না। ইমন ফাইলটা দেখে খুশি হয়ে বলল, হ্যাঁ এটাই তো, তুমি কিভাবে পেলে? ও যখন পুরনো কাগজপত্রগুলো বিক্রি করার জন্য লোকটার কাছে দিয়েছিল তখন চোখে পড়ল। ও তখন ঘর থেকে আরও কাগজ আনতে গিয়েছিল, আমি এনে রেখেছিলাম, দিতে ভুলে গিয়েছি। ইমন একটু হেসে বলল, তুমি না থাকলে যে কি হতো, ওকে দিয়ে তো ঘরের একটা কাজও হয় না, ওকে দিয়ে আর যাই হোক সংসার হবে না, অযোগ্য মেয়ে একটা। ইমনের এ কথাটা যেন প্রিয়ার ভালো লাগলো না। সে সুহের দিকে তাকালো। এতক্ষণ তার চোখে মুখে দুষ্টুমির ভাব থাকলেও এখন সেটা অশ্রুতে চিকচিক করছে। প্রিয়া ঘর গোছাচ্ছিল। এ সময় ইমন এসে বলল, আপু, আপু, সুহা কি করেছে জানো? প্রিয়া ঘুরে তাকিয়ে বলল, না জানি না, আর জানতেও চাই না, তোরা তোদের ঝামেলা নিজেরা বুঝে নে। ইমন কিছুটা হতভম্ব হয়ে গেল। অন্য সময় তো কিছু হলে প্রিয়া আপু সবটা মনোযোগ দিয়ে শোনে, এরপর একটা সুন্দর সমাধানও দিয়ে দেয়, কিন্তু আজকে এমন করার কারণটা বুঝতে পারল না। এইভাবে কেন বলছিস আপু? আর কিভাবে বলবো, তোরা ছোট্ট ছোট্ট কারণে ঝগড়া করবি আর সেসব সমাধান করতে হবে আমাকে? কেন, তোরা স্বামী স্ত্রী, তোদের মধ্যে কিছুটা প্রাইভেসি তো থাকা দরকার। কিন্তু তুমি তো আমার আপন বড় বোন। আপন বোনের সামনেও নিজের স্ত্রীকে নিয়ে কটু কথা